আমার রসুইঘরের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির মজাদার ভুনা তরকারি। চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভুনা তরকারির জন্য আমার যা লাগছে, আমি এখানে কিছু কাঁঠালের বিচি 4 ফালি করে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 8-10 পিস চাপা শুটকির মাথাগুলো ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 1 কাপ রসুনকে 3 ভাবে নিয়েছি, একটু ছেঁচে নিয়েছি, একটু পিষে নিয়েছি, আর কিছু আস্ত রেখেছি। আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ, 8-10টি কাঁচামরিচ। এখানে নিয়েছি 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি এখন গুঁড়া মশলার সাথে পানি মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি এখন প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি ছেঁচে রাখা রসুন। পেঁয়াজ আর রসুন হালকা লাল করে ভেজে নিব। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পিষে রাখা রসুন বাটা কিছুক্ষণ তেলে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চাপা শুটকিও আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। শুটকি ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা গন্ধ আসছে। এখন আমি দিয়ে দেব পানিতে মিশিয়ে রাখা গুঁড়া মশলা কিছুক্ষণ ভেজে নিব। মশলা ভাজা হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আস্ত রসুন আর কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিব। কাঁঠালের বিচি যেহেতু আমার সিদ্ধ করা, তাই পানি বেশি লাগবে না। আমি 1 থেকে 1.5 কাপের মতো পানি দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি তরকারি অফ স্কিনে কয়েকবার নেড়ে দিয়েছি। চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভুনা তরকারি প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। তেল উপরে উঠে এসেছে, এখন আমি উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচির মজার তরকারি।